আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করে দিই নাকি? লাস্ট ক্লাসে আমরা ডাটাগুলো কিভাবে লোড দিতে হয়, ডাটা কিভাবে গেট ডাটা দিয়ে কিভাবে ডাটাগুলো লোড দিতে হয় এটা আমরা দেখছি। এখন আমরা আরেকটা টেকনিক্যাল ইস্যু নিয়ে কথা বলবো, যেটা হলো যে পাওয়ার বিআই এর মোটামুটি সবাই 99% যারা লার্নার আছে বা যারা প্রফেশনাল আছে কেউ না কেউ এই জিনিসটা ফেস করেছেন এবং এটা ওনারা প্রবলেমটা সলভও করেছেন। ঠিক আছে, ওই প্রবলেমটা হলো যে আমরা সবাই আহ, অনেক সময় হয় যে গিটহাব থেকে বা কোথাও থেকে পাওয়ার বিআই এর ফাইল নামাই। ফাইলটা নামানোর পর দেখি ওখানে অনেক ধরনের ইরর থাকে। ঠিক আছে, তো ওই ইরর গুলো আসলে কোথায় থেকে হয় বা ওই ইরর গুলো কেন হয় এগুলো সম্পর্কে আসলে জানার চেষ্টা করব। যেমন আমি আপনাদেরকে পাওয়ার বিআই ফাইলটা দিয়েছি, তাই না? এখন আপনারা যদি এই পাওয়ার বিআই ফাইলটা যদি ডাউনলোড করেন তাহলে দেখবেন যে ওই পাওয়ার বিআই ফাইলটাতে আপনাদের কিছুটা ইরর দিচ্ছে। সাধারণত ওই ধরনের ইররগুলো কি কারণে হয়ে থাকে এই জিনিসটা জানাটা খুবই জরুরি। তো আজকের 3 নম্বর ক্লাসটা আমরা আহ, 3 নম্বর ক্লাসটা আমরা দুটো বিষয় নিয়ে কাজ করব। দুটোই খুবই ইম্পর্ট্যান্ট। একটা হলো যে টেকনিক্যাল ইরর্স কিভাবে ফেস করব, যেটা যেটা হলো যে টুলসের কোনো পার্ট না, এটা হলো যে আহ, অন্য কোনো একটা প্রজেক্টকে অ্যাডপ্ট করতে গিয়ে আমার যদি কোনো টেকনিক্যাল ইরর হয়ে থাকে কি কি ধরনের টেকনিক্যাল ইরর হতে পারে এইগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং এই সেকেন্ড পার্ট হলো যে আমরা মডেলিং নিয়ে কাজ করব। ঠিক আছে, যেটার একটা আমরা এটাকে বলে থাকি ডেটা মডেলিং। ঠিক আছে, তো ডেটা মডেলিং খুবই ইম্পর্ট্যান্ট। আমি প্রথম দিকে আপনাদেরকে যে থিওরিটিক্যাল কিছু কথা বলেছি, কিছু লেকচার দিয়েছি, তো ওই থিওরিটিক্যাল লেকচারগুলোর কানেকশন আজকের আপনারা ডাটা মডেলিং এবং টেকনিক্যাল স্পেকের উপর ভিত্তি করে টেকনিক্যাল যে ইরর্স গুলো হয়ে থাকে, অ্যাম্বিগুইটি গুলো হয়ে থাকে, এই বিষয়গুলো আমরা অনুধাবন করতে পারবো আর কি। ঠিক আছে, আজকে তাহলে ক্লাসটা আমরা শুরু করি। তো যখন আপনি কোনো একটা প্রজেক্ট নামাবেন, ডাউনলোড করবেন, যখন ফাইলটা ওপেন করবেন, ধরেন যে এখানে ফাইলগুলো, ফাইলের বিভিন্ন জিনিস থাকে, তারপর বাট আপনি যদি ডাটাগুলো অ্যাক্সেস করতে চান ডাটাতে ইরর থাকে। সাধারণত এই ধরনের ইররগুলো হয় কিসের কারণে? কেউ বলতে পারবেন কেন হইতে পারে এই ধরনের ইরর, প্রবলেম? এই ধরনের ইরর বা প্রবলেমগুলো সাধারণত হয়ে থাকে আমাদের যদি সোর্স কোড বা সোর্স কোড না, সোর্স ডাইরেক্টরি যদি সেম না হয়ে থাকে। মানে বিষয়টা হলো যে আমি ধরেন যে এই ফাইলটাতে যে ডাটাগুলো লোড করেছি এই ডাটাগুলো তো এখানে লোড করেছি, তাই না? এগুলো ডাটাগুলো আমি লোড করেছি। এখন এই ডাটাগুলো সে ধরেন যে আমাদের কোনো একজন লার্নার উনি ডাউনলোড করলো এই ফাইলটা এবং এই ফাইলগুলো এসোসিয়েট ফাইলগুলো ডাউনলোড করলো। ডাউনলোড করে উনি হয়তোবা ডি ড্রাইভে রাখে নাই, উনি হয়তোবা রাখছে কোনো সি ড্রাইভে বা ই ড্রাইভে বা অন্য কোনো ড্রাইভে, এবং আমার মতো করে উনি কোনো লিঙ্কটা সাজায় নাই। যেমন আমার এখানে যেমন ডি ড্রাইভের পরে B2601 অ্যাডভেঞ্চার রোবক্স এইভাবে কোনো সাজানো নাই। ডিরেক্টলি কোনো একটা ফোল্ডার বা উনার নিজের মতো করে কোনো একটা ফোল্ডার বানিয়ে উনি ওইখানে এটা রান করছে। তার মানে কি হবে, আমার যে ফাইলটাকে যখন ওপেন করবে তখন দেখাবে যে যে ডিরেক্টরি বা যে ডাটাগুলো যে কানেক্টেড আছে এই ডাটাগুলো হলো যে আমার এই পিসির ডিরেক্টরি, এই যে এই ডিরেক্টরি। বাট উনি যেখানে ডাউনলোড করে রেখেছেন ওইটার ডিরেক্টরিটা কানেকশন পাচ্ছে না। তো এই ডিরেক্টরি কানেকশনগুলো আমরা কিভাবে করে থাকবো বলেন তো দেখি। এই ডিরেক্টরি কানেকশনগুলো হলো যে আমরা ডিরেক্টরি বা সোর্সের যে লিংক, এটা আমরা সোর্সের যে সাইট এটা আমরা কি করব, রিপ্লেস করে দিব। তো এই রিপ্লেসটা আমরা কিভাবে করব? ঠিক আছে, তো এইখানে একটা খুবই পপুলার ওয়ে হলো যে আপনি ট্রান্সফর্ম ডাটায় যাবেন, এই যে নিচে এরো সাইন আছে এখানে ক্লিক করবেন, দেখবেন ডেটা সোর্স সেটিং নামে একটা অপশনস আছে। কি আছে এখানে? ডেটা সোর্স সেটিং। ঠিক আছে, তো আমি ডেটা সোর্স সেটিং এ ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন যে আমি যতগুলো ডেটাবেস কানেকশন করেছি
সবগুলো ডেটাবেস আমরা এখানে পেয়ে যাব। দেখেন সব ডি ড্রাইভে আছে। তো একটা একটা করে আপনার যদি ওইখানে মাল্টিপল টেবিল থাকে, মাল্টিপল টেবিলের ডেটা সেট চেঞ্জ করতে হবে একটা একটা করে, তাই না? তো এই জিনিসটা তো আপনাদেরকে অ্যাটলিস্ট করতে হবে। যেমন এটাতে আমি ধরলাম, এই যে চেঞ্জ সোর্সে ক্লিক করব, সে ধরেন যে এটা ক্যালেন্ডার লুকআপ, হ্যাঁ? তো আমি ব্রাউজে যাব, আমি ক্যালেন্ডার লুকআপকে ক্লিক করব, ওকে। এইভাবে আমি সবগুলোকে ইনক্লুড করি। ইনক্লুশন, এই যে সেলসের ডাটার যে টেবিলটা, এইগুলো আমাকে চেনাই দিতে হবে। আমি যখন চেনাই দিয়ে ক্লোজ করব, আমার এখানে তো ওইটা অলরেডি পেয়ে গেছে, কিন্তু আপনাদের এখানে এটা নাও পেতে পারে। তো কিছুক্ষণ সময় দিতে হবে, হ্যাঁ? কিছুক্ষণ সময় দিলে অটোমেটিক্যালি সে ডিটেক্ট করে লোডিং নিয়ে ফেলবে এবং ডাটাগুলোকে ক্লিন এবং ইরর ছাড়া, উইদাউট ইরর এটাকে দেখাবে। তো এটাতে গেল আমরা এক্সেল, সিএসভি বা অন্য কোনো ভাবে যদি আমরা কিছু করি। এখন আমরা যদি কোনো একটা ডেটা বা এপিআই এর মাধ্যমে যদি কোনো একটা ডাটা কল করি, তাহলে এটাকে কিভাবে দেখবো? সে ধরেন যে একটা গুড এপিআই একটা সার্চ করি যে আসলে কি ধরনের এপিআই, ফ্রি এপিআই উইথ ডেটা, ঠিক আছে? সে ধরেন যে 90 প্লাস পাবলিক এপিআইস ফর টেস্টিং, ঠিক আছে? দেখি এখানে এই ক্যাটফ্যাক্স, ঠিক আছে, বা কনডেক্স, আমি কনডেক্সটা এটা ক্লিক করলাম, ঠিক আছে? এটা হলো যে আমাদের এপিআই বা সে ধরেন যে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক। তো আমি এটাকে কিভাবে কানেকশন করব বা এই জিনিসগুলো কিভাবে কানেকশন করব, ঠিক আছে? সাধারণত কোনো একটা ইন্টারভিউতে বা এখনকার বর্তমানে যে জবের যে কি বলবো যে যে বিজ্ঞাপনগুলো হয়, এই বিজ্ঞাপনগুলোতে স্ট্রিক্টলি বা একটু নিচের দিকে সাইড করে লেখা থাকে, if someone connect or someone know about the API or data related database related works, uh, he or she might be preferable, or he or she should be preferable for this position or something, এভাবে লেখা থাকে সুন্দরভাবে, ঠিক আছে? সো এই জিনিসগুলো খুবই সিম্পল, হ্যাঁ, বাট এখনো বাংলাদেশের অনেকে এই জিনিসগুলো কিভাবে কানেক্ট করতে হয় এগুলো জানে না। তো সেজন্য আসলে এখনো আমরা বিজ্ঞাপনে এই জিনিসগুলো দেখে থাকি, ঠিক আছে? তো এইগুলো আমি কিভাবে কানেক্ট করব? এখানে একটা ওয়েব নামে একটা অপশন আছে, যে ফাইলে গিয়ে চেক করে দেখি ডাটাবেস নো, আদার প্ল্যাটফর্মে এই যে ওয়েব আছে, হ্যাঁ? ওয়েবে গিয়ে যখন আমি কানেক্টে যাব, এখানে ওয়েবের লিঙ্ক আসছে, আমি লিঙ্কটাতে ক্লিক করব, ঠিক আছে? এটা কানেক্ট হয়ে যাবে। এই জিনিসগুলো ভয় পাওয়ার কিছু নাই যে এটার পরে এটা আসবে, কোনটা ক্লিক করব, কানেক্ট ক্লিক করব নাকি উইন্ডোজে যাব নাকি বেসিকে যাব, নো নিড কোনো কিছু। আপনি জাস্ট কানেক্ট দিয়ে দিবেন, ঠিক আছে? দেখবেন যে ডাটা কানেকশন হয়ে যাওয়ার কথা। আনএবল টু কানেক্ট, উই এনকাউন্টার এরর, দি রিমোট নেম কুড নট বি রিজলভ, এপিআই কন্টাক্ট, এডিটে যাই তাহলে, ওকে দি, ওকে। এটা হয়তো বা ওই ডাটাটার কোনো একটা সমস্যা হতে পারে, আমরা অন্য কোনো ভাবে দেখি, আবার সেম ভাবে ওয়েবসাইটের মাধ্যমে আমরা দেখি আসলে কোনো একটা অন্য কোনো ডাটা কাজ করে কিনা। আগে দেখি উম, এই ডাটাটা কাজ করে কিনা আগে দেখি। ডাটাগুলো চেক না করে দিলে হবে। দেখছেন পেজ নট ফাউন্ড। তো আসলে ডাটা ফ্রি ডাটা হইলেও যে পাওয়া যাবে এই ধরনের কোনো বিষয় নাই। আমি আগে দেখি একটা ভালো একটা ডেটা যদি পাই তাহলে বেটার হয়। গিগ ফর গিগসে কি লিখছি দেখি। ফ্রি কোনো এপিআই পাচ্ছি না আমি। ফ্রি এপিআই ওয়েদার ডাটা দিই, ঠিক আছে? ওয়েদার ডাটা,
ভাইয়া এপিআই এর ফুল ফর্মটা কি? এপিআই মানে মনে পড়তেছে না। এপিআই কি? এই আমিও অ্যাকচুয়ালি ভুলে গেছি এপিআই এর ফুল ফর্মটা কি। দাঁড়ান দেখি। অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং টাইপের কি যেন একটা। এই যে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। ও, ইন্টারফেস, ইন্টারফেস, আচ্ছা। উম, আচ্ছা আমরা এপিআই যাই, ফ্রি এপিআই। না, এখান থেকে পাওয়া যাবে না। দাঁড়ান। আপনি কি র ডাটা খুঁজতেছেন, মানে অনলাইন থেকে নাকি? হ্যাঁ, র ডাটা খুঁজতেছি। আচ্ছা, আরেকটা ওয়ে আছে। আচ্ছা, আজকের একেবারে ওয়েব স্ক্রেপিং ও দেখাই, ঠিক আছে? যেহেতু এপিআই এর মাধ্যমে হচ্ছে না, ওয়েব স্ক্রেপিং দিয়ে কিভাবে দেখানো যায়। আমাদের ওই ডিএসি আছে না, শেয়ার মার্কেটের ডিএসির ওয়েবসাইটে যাও, ওদের এখানে প্রচুর টেবিল পাওয়া যায়, ঠিক আছে? এদের এখান থেকে একটা ডাটা দিই। কারণ ডিএসির ওয়েবসাইটে একটা অসুবিধা হলো যে ডাটা অনেক স্লো, ঠিক আছে? তো এই যে এই টেবিলটাই, ঠিক আছে, এখানে দেখেন এই ডাটাগুলো আসছে না, এই যে এই ডাটাটা, এটাকে একটু আমরা ইয়ে করে দেখি, কাজ করে দেখি না, ঠিক আছে? গেট ডাটা, এই যে ওয়েব কানেক্ট, কানেক্ট হয়ে যাবে। এই যে দেখেন ডাটা চলে আসছে, ঠিক আছে? ডাটা অনেক তো, একটু লোড নিচ্ছে। এখন দেখেন যে ডাটা একটা অসুবিধা পাবে। আমি যখন টেবিল ওয়ানে ক্লিক করব, আমরা একটু টেবিল ওয়ানে যাই। আমাদেরকে একটু ডাটার স্ট্রাকচারটা বুঝতে হবে, হ্যাঁ? দেখেন এটা হলো যে আমাদের মেইন ডাটা, বাট আশপাশেও কিন্তু আমাদের ডাটা আছে। এই যে এই ঘরটাকে নিয়ে একটা ডাটা, এটাকে নিয়ে একটা ডাটা, তারপর এই সাইডে একটা ডাটা, তারপর এই যে এই উপরের প্রত্যেকটা জিনিসই কিন্তু ডেটা, ঠিক আছে? বাট আমাদের লাগবে কোনটা? এইটুকু, ঠিক আছে? তো এইটুকু কোন ডাটা, এটা তো অ্যাটলিস্ট আমাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? তো ডাটা স্ক্রেপিং করে আসলে এইভাবে যে, এই যে যেমন ওয়েব এপিআই দিয়ে আসছে, ঠিক আছে? এই যে এটা, এখন আমাদেরকে এখান থেকে এই ডাটাটা লাগবে। এই ডাটাটা কিভাবে নেওয়া যায়? যেমন এখানে দেখেন উনি শুধুমাত্র একটা রো দিছে, ঠিক আছে? একদম নিচের দিকে এই যে এখানে যেমন একটা দিছে, ঠিক আছে? একদম লাস্টের দিকে যাই। ক্লিন ডাটা আসে নাই। এই যে মাঝের এই যে এই স্ক্রোলিংটা সমস্যা করে। আমরা যদি আরেকটু যাই, একেবারে লিস্টিং, লিস্টিং টাইমলাইনে যাই, কিছু পাওয়া যায় কিনা। টপ 10 গেইনার, এটা একটু সুন্দরভাবে টেবিল আকারে আছে, এটাকে একটু চেক করে দেখি তো এটা পাই কিনা। এখানে পাই, ডাটা পাইছে কিন্তু মানে ওই গুড ওয়েতে আসে নাই, ঠিক আছে? এপিআই থাকলে আরো সুন্দরভাবে দেখানো যেত। না, আসতেছে না। একইভাবে আসতেছে, ডাটাগুলো ভেঙে ভেঙে আসতেছে। আমাদের আসলে এপিআই এর মাধ্যমে দেখাইলে বেটার হবে।
ফ্রি এপিআই খুঁজি একটা। যেমন এই যে আপনারা এগুলো কিন্তু প্র্যাকটিস করতে পারেন, হ্যাঁ। এই যে এই জিনিসগুলো নিয়ে মানুষে এই বিভিন্ন ধরনের প্রজেক্ট বানায় আর কি, ঠিক আছে। যেমন কোভিড-19 এর ডাটা দিয়ে দেখবেন যে পাওয়ার বিআই প্রচুর প্রচুর ডেটা। গেট কোডটা দিয়ে দেখি। এই যে এটা অথেন্টিকেশন লাগবে। না, এগুলো ফ্রিতে পাওয়া যাচ্ছে না। এখানে আবার এপিআই বানাইতে হবে। উম, খুব ঝামেলাপূর্ণ তো। আমরা একটু ইয়েটা একটু দেখি যে একটা ডাটা সেট আছে, সেটা হলো যে টাইটানিকের ডাটা সেট। টাইটানিক ডাটা সেট। এটাতে এটাতেও এপিআই সেট আপ করতে হবে। উম, কোনো একটা এপিআই থাক, ফ্রি এপিআই পাওয়া গেলে এটা দেখানো ভালো হতো, আসলে ফ্রি এপিআই পাওয়া যাচ্ছে না। ফর প্র্যাকটিস দিয়ে দিই।
দেখি আগে এটা কাজ করে কিনা। এই যে এটা 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 ঠিক আছে, হ্যাঁ, এই যে এটা ফ্রি এপিআই একটা পেয়ে গেছি। এটা দিয়ে ট্রাই করে দেখি। এটা এখন ডেফিনেটলি হবে। এই যে ডাটা পেয়ে গেছে, ঠিক আছে, কিন্তু এখানে ডাটা খুবই কম আছে। একটা রো শুধুমাত্র, আরো কিছু পাওয়া গেলে ভালো হতো। তো এইভাবে আসলে আমরা ওই যে এপিআই যদি আমাদের থাকে তাহলে আমরা এইভাবে কানেকশন গুলো করতে পারি আর কি, হ্যাঁ। এটা একটু দেখি এটা কি অবস্থা। না, এটা কানেকশন কাজ করে না। তো আচ্ছা, আমরা একটা দেখলাম যেটা আসলে এপিআই এর মাধ্যমে কিভাবে ডাটাগুলো নেওয়া যায়, ঠিক আছে। তো এইভাবে আমরা ডাটাগুলো নিব। আর এটা যদি না লাগে আমি ডিলিট করে দিচ্ছি, এটা আমার লাগবে না। ক্লোজ এন্ড অ্যাপ্লাই দিয়ে দিই। আচ্ছা, এখন আমরা আরেকটা জিনিস দেখব। এটা হলো যে কোনো একটা যদি ডেটাবেস কানেক্ট করি, যে মাইস্কুয়েল ডেটাবেস, মাইস্কুয়েলের সার্ভার যদি কানেক্ট করি তাহলে আমার কি কি লাগতে পারে, ঠিক আছে। এখন মাইস্কুয়েল সার্ভার বা এমএস এসকিউএল সার্ভার, এগুলো কি একই রকম? কেউ বলতে পারবেন? যেমন এসকিউএল সার্ভার ডাটাবেস, ওইখানে কি আমি মাইস্কুয়েল সার্ভার কি কানেক্ট করতে পারবো? কানেক্ট করতে পারবো না, ঠিক আছে। তো যেটা যে সার্ভারের ডেটাবেস, যেটা যে টুলসের ডাটা সেট, ওইটা নিয়ে আমাকে কাজ করতে হবে। যদি মাইক্রোসফট এমএস এসকিউএল সার্ভার নিয়ে যদি সার্ভারের ডেটা সেট যদি আমি কানেক্ট করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এসকিউএল সার্ভার ডেটাবেসের সাথে কানেক্ট করতে হবে। ওরাকলের ডাটা সেট হইলে ওরাকল, তারপরে আইবিএম এর ডাটা সেট হলে আইবিএম, মাইস্কুয়েল এর ডাটাবেস হলে মাইস্কুয়েল, পোস্টগ্রে এসকিউএল এর হলে পোস্টগ্রে এসকিউএল। সে ধরেন যে আমি মাইস্কুয়েল ডাটা সেট কানেক্ট করতে চাচ্ছি, ঠিক আছে। তো মাইস্কুয়েল ডাটা সেট কানেক্ট করতে গেলে আমার এই যে এখানে যে কানেক্টর আছে না, এই কানেক্টরটা রাখবে। এই কানেক্টরটা নিয়ে ভয় পাওয়ার কিছু না, এই কানেক্টরটা ইনস্টল করতে হয়, ঠিক আছে। তো এই কানেক্টরটা খুবই সিম্পল, ছোট একটা এই জিনিসটা, এই যে এটা, ঠিক আছে। এটাকে আপনারা ইনস্টল করে নিলে নেক্সট টাইম যদি রিলোড করেন আপনারা ইনস্টল করতে পারবেন, ঠিক আছে। তো সব জায়গায় একই রকম। আর ধরেন যে আপনি যদি এখন ডিরেক্টলি এসকিউএল সার্ভারে কানেক্ট করেন, যেরকম সিনারিও পাবেন, এই যে এখানে যেরকম সার্ভার, সার্ভার বলতে এসকিউএল এর ডাটাবেজের একটা আইপি অ্যাড্রেস থাকে বা একটা সার্ভারের অ্যাড্রেস থাকে, ঠিক আছে। ওই সার্ভারটা দিয়ে কানেক্ট করতে হয়। দেন হলো যে ডাটাবেস, ওই একটা সার্ভারের ভিতরে মাল্টিপল ডাটা সেট থাকতে, ডাটাবেস থাকতে পারে, ঠিক আছে। যেমন আপনারা যদি মাইস্কুয়েল এই প্রথমবার যদি ইনস্টল করেন সার্ভারটা, দেখবেন যে ওইখানে ওইখানে কয়েকটা ফ্রি আপনার ডাটাবেস দেয়া আছে প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে। ঠিক ওই ধরনের অনেকগুলো ডাটাবেস থাকতে পারে। এই ডাটাবেস গুলোর ভিতরে আপনি কোন ডাটাবেসটাকে কানেক্ট করতে চাচ্ছেন ওইটা এখানে লিখে দিলে, ওকে দিয়ে দিলে কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। বাট ফার্স্ট আপনাদেরকে এই জিনিসটা ইনস্টল করে নিতে হবে যদি মাইস্কুয়েল সার্ভারের সাথে কানেক্ট করতে চান। এই যে এটা, ঠিক আছে, এমএসআই। তো এইভাবে আমাদের প্রত্যেকটা জিনিস কানেক্ট করতে হবে। আর অনলাইনের গুলো তো অনলাইনে, যে আপনি যদি স্নোফ্লেক কানেক্ট করতে চান, ঠিক আছে, অনলাইন কিছু ডাটাবেজ আছে। যেমন আপনি যদি স্নোফ্লেক কানেক্ট করতে চান তাহলে স্নোফ্লেকের লিংক দিতে হবে, ঠিক আছে, এই যে সার্ভারের লিংক দিতে হবে, আর স্নোফ্লেকের ওয়্যার হাউসটা সম্পর্কে আপনাকে জানাই দিতে হবে। খুব সিম্পল বিষয়টা, ঠিক আছে। তো এগুলো দিয়ে কানেক্ট করা ইজি। এখন আমরা আসি আমাদের মেন পার্টে। মেন পার্ট কি? মেন পার্ট হলো যে আমাদের ডেটা মডেলিং। আজকে 3rd নাম্বার ক্লাসে আমাদের ডেটা মডেলিং শেখানো হবে, ঠিক আছে। তো ডেটা মডেলিংটা অলরেডি আমাদের এখানে করা আছে। এখন আমাদেরকে জাস্টিফাই করতে হবে যে ডাটা মডেলিং গুলো আসলে ঠিকঠাক মতো আছে কি নাই, ঠিক আছে, এই জিনিসগুলো। তো এই জিনিসগুলো আমরা যখন চেক করব, তো এগুলো ওয়ে মানে চেক করার ওয়ে কি, যে বা কিভাবে আমি বুঝবো যে কোনটার পরে কোনটা হবে বা কি হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো বোঝার জন্য প্রত্যেকটা টেবিলের সাথে আমাদের কানেকশন গুলো আছে, ঠিক আছে, প্রত্যেকটা টেবিলের সাথে। যে টেবিলের সাথে কোনো কানেকশন থাকবে না, ওই টেবিলের সাথেও কোনো কানেকশন করা যায় কিনা আমাদেরকে চেক করতে হবে। এখন বিষয়টা হলো যে কেন কানেকশনের প্রয়োজন আছে, কেউ বলতে পারবেন? কেন আমাদের এই ডাটাবেস গুলোর
বা এখানে যে আমরা যে মাল্টিপল টেবিলগুলো লোড দিলাম, ইটিএল এর কাজ করলাম, ট্রান্সফরমেশন ক্লিনিং করলাম, ক্লিনিং করার পরে আমাদের কেন ডাটা সেট গুলো লোড করা প্রয়োজন, বা ডাটা সেট গুলো কেন কানেক্ট করা প্রয়োজন একটার সাথে। করার জন্য রিলেশনশিপ রিলেশনশিপ বাইন্ডিং করার জন্য নাকি? এক্স্যাক্টলি রিলেশনশিপ বিল্ডিং করতে হবে আমাদেরকে। কারণটা হলো যে আমরা ধরেন যে আমরা ধরেন যে আহ, একটা জায়গায় কাস্টমারের লিস্ট আছে একটা টেবিলে, আরেকটা টেবিলে আছে আমাদের প্রাইজের লিস্ট। এখন দুইটার ভিতরে কানেকশন করার জন্য আমাদের কি কি লাগতে হবে? এটার কোনো একটা প্রাইমারি কি কে ফরেন কি হিসেবে কোনো না কোনো একটা টেবিলে যুক্ত করতে হবে, ঠিক আছে? যেমন দেখেন যে এই টেবিলের সাথে এই টেবিলের কানেকশন আছে, তার মানে ধরে নিবেন যে এই টেবিলের সাথে এই টেবিলে কোনো না কোনো একটা সম্পর্ক আছে, কিভাবে? প্রাইমারি কি ফরেন কি এর মাধ্যমে, ঠিক আছে? যেমন দেখেন যে এখানে এইটার সাথে এটার কি মিল আছে বলেন তো দেখি। প্রোডাক্ট ক্যাটাগরি কি এর সাথে এটার প্রোডাক্ট ক্যাটাগরি, এই টেবিলে প্রোডাক্ট ক্যাটাগরি কি এর মিল আছে। এখন এই প্রোডাক্ট ক্যাটাগরিজ, এটা টেবিলের নামটা কি? টেবিলের নামটা হলো প্রোডাক্ট ক্যাটাগরিজ লুকআপ। আর এই টেবিলের নাম কি? এই টেবিলের নাম হলো প্রোডাক্ট ক্যাটাগরিজ সাব ক্যাটাগরিজ লুকআপ, ঠিক আছে? তো এটার ভিতরে সবচেয়ে বড় কে? ক্যাটাগরি, সবার বড়। আর সাব ক্যাটাগরি হলো এর নিচে যে চাইল্ড, ঠিক আছে? তো এই সাব ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা এই সাব ক্যাটাগরিতে গেছে, সাব ক্যাটাগরিতে বেড়াইতে গেছে ওর আত্মীয়ের বাসার মতো, ঠিক আছে? বেড়াইতে গিয়ে ও এখানে আসে, ঠিক আছে? কিন্তু এটা তো ওর মেন বাসা না, মেন বাসা কই? মেন বাসাটা হলো প্রোডাক্ট ক্যাটাগরি লুকআপ, ঠিক আছে? তো এখানে যেহেতু সে আছে, সে কি এখানে কি স্থায়ী বাসিন্দা? সে কি এই বাড়ির না, সে ওইখানে জাস্ট ঘুরতে আসছে বা বেড়াইতে আসছে, যতদিন থাকার থাকবে আর কি, হ্যাঁ, আত্মীয় স্বজনের মতো, ঠিক আছে? তো যেহেতু সে আসছে, সেজন্য তাকে অ্যাজ এ ফরেনার হিসেবে তাকে ট্রিট করতে হবে। তো সেজন্য এটাকে আমরা বলে থাকি কি ফরেন কি। বুঝা গেছে বিষয়টা? তো এই জিনিসটা এখন এই প্রোডাক্ট ক্যাটাগরিজ লুকআপে যে প্রোডাক্ট ক্যাটাগরিটা কি আছে, এটাকে আমরা প্রাইমারি কি বলে থাকি। কেন প্রাইমারি কি বলে থাকি? এইখানে এই পার্সনটা শুধুমাত্র একবার হইতে পারে, কিন্তু এই প্রোডাক্ট ক্যাটাগরি কিতে এখানে দুইবার তিনবার হিস্ট্রিতে থাকবে, ঠিক আছে? ঠিক আছে, কেন এটা জিনিসটা হচ্ছে, এখানে আমাদের ফরেন কি হিসেবে সে চাইলে আসতেও পারে, যাইতেও পারে, ইয়া করতে পারে, বাট প্রোডাক্ট ক্যাটাগরি কিতে সে অলওয়েজ এখানে স্টে করবে, ঠিক আছে? তো সে যেহেতু অলওয়েজ এখানে স্টে করবে, সেজন্য তার একটা এখানে একটা ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার এখানে এক্সিস্ট করে। আর এখানে সে আস- যখন ঢুকবে সে তখন একবার স্টোর হবে, যখন বের হবে তখন একবার স্টোর হবে, আবার যখন ঢুকবে তখন একবার স্টোর হবে, ঠিক আছে? সো সে আসা যাওয়ার ভিতরে থাকতে পারে। তো এই জায়গাটাতে আমাদের যখন ফরেন কি হয়, ফরেন কি এর ক্যারেক্টারিস্টিক্সটা কি হয়ে থাকে? ডুপ্লিকেট ক্যারেক্টারিস্টিক্স হয়ে থাকে, একই সাথে মানে ডুপ্লিকেট হইতে পারে, রিপিটিটিভ হইতে পারে আর কি। রিপিটেটিভ হইতে পারে। ফর এক্সাম্পল আমি একটু যাই যে পেন টুল, পেন টুলে যাই, পেন টুলে গিয়ে আপনাদেরকে আরেকটু দেখাই যে বুঝাই যে আসলে কি এর মাধ্যমে আমরা এই গল্পের মাধ্যমে বা এই অ্যানালাইসিসের মাধ্যমে আস্তে আস্তে বুঝবো আসলে রিলেশনশিপ, যে শুধুমাত্র যে এই প্রেম করাটাও যে রিলেশনশিপ এরকম না। এই টেকনোলজি ইন্ডাস্ট্রি বা বিজনেস ইন্টেলিজেন্সেও রিলেশনশিপ আছে। তো রিলেশনশিপ কত প্রকার আজকে আমরা শিখবো, ঠিক আছে, এই ডাটা মডেলিং এর মাধ্যমে, ঠিক আছে? তো এখন আসি যে ধরেন যে আমার একটা আহ, টেবিল আছে, এই টেবিলে নতুন একজন উম, নতুন একজন কাস্টমার আসলো। তো কাস্টমারকে যখন আমরা অনবোর্ড করি, তো কাস্টমারের সবার আগে একটা সিরিয়াল দিতে হবে। এক নাম্বার কাস্টমারের নাম ধরেন যে আমি দিলাম এলিজা, ঠিক আছে? কাস্টমারের নাম দিলাম এলিজা, এলিজার ফোন নাম্বার নিলাম আমি সামথিং এরকম। আর আমি বললাম যে এই এলিজা আহ, বয়স হলো 28 বছর। সে ধরেন যে এটা হলো যে কি কাস্টমার টেবিল। তো এখানে এই কাস্টমারটা আজকের অনবোর্ড হয়েছে এবং সে কোনো কিছু কিনবে, ঠিক আছে? সে যখন এটা কিনবে, তখন আমার একটা টেবিল ক্রিয়েট হলো, আমার একটা নতুন একটা টেবিল ক্রিয়েট হলো, যে সে যা যা কিনবে এগুলোর ইনফরমেশন গুলো নিব। এখন ধরেন যে সে স্বপ্নে বাজার করতে আসছে, এলিজা নামে একজন পার্সন, ঠিক আছে? তো সে স্বপ্ন থেকে কি কিনলো? সে স্বপ্ন থেকে কিনলো আহ সে স্বপ্ন থেকে কিনলো ব্যানানা, এগ প্লান্ট, তারপরে কি কিনলো? টমেটো, তারপরে কিনলো কি সে ধরেন যে বাটার মিল্ক,
ঠিক আছে। সো সে এই জিনিসগুলো বাজার করলো। এখন সে তো এই জিনিসগুলো বাজার করছে, তাই না? ধরেন যে ব্যানানা নিল কয়টা, সে ধরেন যে ব্যানানা নিল সে 12টা, এগ প্লান্ট নিল সে 5টা, টমেটো নিলে সে 10টা, বাটার মিল্ক নিল আহ, একটা। একটা। ঠিক আছে। এখন ব্যানানা ধরেন যে 12টার দাম, 12টা পার ইয়া হইলো 2 টাকা একশো। করে, পার এক প্লান্ট ধরেন যে 3 টাকা করে, টমেটো ধরেন যে পড়লো 5 টাকা করে, আর এটা ধরো যে একটা কিনছে একটার দামই 100 টাকা। ঠিক আছে। তো 12 দুগুণে 24, এখানে 24 আসলো, এখানে 3 5 15, 15 আসলো, 5 10 50, 5 10 50 আসলো, আর বাটার মিল্ক 100 টাকা আসলো। ঠিক আছে। আমি উপরে লিখে দিলাম যে এটা হলো যে আইটেমস। ঠিক আছে। আর এদিকে লিখে দিলাম এটা হলো যে কিউটিউবাই, কোয়ান্টিটি। আর এখানে লিখে দিলাম যে ইউ ইউনিট প্রাইস। আহ, ইউনিট ইউ প্রাইস। ইউনিট প্রাইস। আর এখানে লিখে দিলাম এসটি, সাব সাব টোটাল। ঠিক আছে। শর্ট ফর্মে লিখে দিলাম। এখন এই যে এলিজা কিনলো, এলিজার এলিজাকে আমি চিনবো কিভাবে? এলিজাকে তো আমি সবসময় এখানে এলিজা 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 করে লিখতে পারি না। কারণ কি, এলিজা পার্সন হিসেবে আরেকজন এলিজা আসলো, ধরেন যে সেম পার্সন না, তাই না? সেম পার্সন না, এ ধরনের আরেকজন এলিজা আসলো, সেম পার্সন না। এখানে এলিজাকে অনবোর্ড করলাম, এলিজার ফোন নাম্বার হলো এটা, এবং এই এলিজা আবার বয়স্ক, 56 বছর বয়স, কিন্তু সে আজকের কোনো কিছু কিনে নাই। ঠিক আছে। এবং এই এলিজার ভিতরে আমরা ডিফারেন্সিয়েট কিভাবে করব? ধরেন যে আমি এখন দেখে মনে হচ্ছে যে ডিফারেন্সিয়েট করা খুবই সোজা, কিন্তু আপনার কোম্পানি তো আর এই ধরনের এই মুদির দোকান না যে মাত্র 2টা কাস্টমার আসবে, নাকি? আপনার কোম্পানি হবে কি বড়, যেখানে 10,000 20,000 40,000 50,000 ডেটা, তাই না? হুম। তো এই ধরনের ডাটা সেটের ক্ষেত্রে এই ধরনের ডুপ্লিকেসি থাকতেও পারে, কিন্তু একই পার্সন তো না তারা, কিন্তু সফটওয়্যার ধরে নিবে কি ডুপ্লিকেট। তো তাদের জন্য আমাদেরকে কি কি দিতে হয়? ইউনিক সেপারেট কি আইডেন্টিফায়ার। কাস্টমার। ঠিক আছে। সে ধরেন যে এই এলিজার নাম্বার দিলাম আমি 2, তাই না? এই এলিজার ওই এলিজার ভিতরে এখন পার্থক্য চলে আসলো। এই জিনিসটাকে বলা হয় কি, এই জিনিসটাকে ইউনিক এই জিনিসটাকে কি আইডেন্টিফায়ার। বলা হয়? ইউনিক আইডেন্টিফায়ার বলা হয়, এবং এটাকে এক নামে গ্লোবালি সবাই চিনে, প্রাইমারি প্রাইমারি কি। প্রাইমারি কি হিসেবে। এখন আমাদের কোন এলিজা কিনছে? আমাদের 1 নাম্বার যে আইডির এলিজা উনি কিনছে। তাহলে এখানে আমাকে কি দিতে হবে? তাহলে এখানে কানেক্ট করতে হবে 1 1 1 1, তাই না? তো এইটার মাধ্যমে আসলে কানেকশন হয়েছে এখন। তো এই একটা কাকে রেফার করতেছে? এই টেবিলটাকে না, এই টেবিলটা ধরেন যে কাস্টমারের টেবিল। ঠিক আছে। সে ধরেন যে এটা হলো যে আমার কি, এই টেবিলের নাম হলো কাস্টমার টেবিল, কাস্টমার টেবিল। ঠিক আছে। আর এই টেবিলটা হলো আমার প্রোডাক্ট টেবিল, বা প্রাইস টেবিল, বা ফ্যাক্ট টেবিল। ঠিক আছে, যে কোনো একটা টেবিলের নাম দিয়ে দিচ্ছি। এখন সেলস টেবিল। এইখানে, বা সেলস টেবিল, বা সেলস টেবিল দিতে পারে। আচ্ছা, ফ্যাক্ট টেবিল লিখেছে আপাতত এতটুক লাগে। এখন এই কাস্টমার টেবিলে আমার এইখানে এই টেবিলের নাম হলো, বা এই কলামের নাম হলো আমার কি, কাস্টমার আইডি। ঠিক আছে, কাস্টমার আইডি। এখন এটার ব্র্যাকেটে কি থাকবে? পিকে থাকবে। আর এটাও কিন্তু সিমিলার কাস্টমার আইডি, এটাও কিন্তু কাস্টমার আইডি, বাট এটার ব্র্যাকেটে থাকবে কি এফকে। এফকে। এফকে মানে হলো ফরেন কি। এখন আমাকে বুঝতে হবে কোনটা ফরেন কি কোনটা প্রাইমারি কি। ঠিক আছে। তো এখন আমি যখন দুটোকে কানেকশন করব, এই দুটোকে যখন, টেবিলটাকে যখন কানেকশন করলাম, কানেকশনের ওয়ে হলো যে অনেকটা এই ধরনের। ঠিক আছে, এই ধরনের, আর এই ধরনের। ঠিক আছে, অথবা এই ধরনের। ঠিক আছে। এখন আমি কানেকশনগুলো করলাম, কানেকশনের ভিতরে আমি বললাম যে এটা হলো আমার প্রাইমারি কি, আর এই সাইডে আমি স্টার দিলাম, এই ধরনের স্টার। এই স্টারটা দিয়ে বোঝানো হয় যে এটার সাথে যে এটা কানেকশন করছেন, বাম পাশের এটা হলো কি প্রাইমারি কি, ডান পাশের স্টার মানে হলো যে অল। অল মানে হলো যে ডুপ্লিকেট হইতে পারে ওইটা, মানে কি এখানে যেটা আছে কাস্টমার আইডি এটা ডুপ্লিকেট হইতে পারে।
যেহেতু এটা ডুপ্লিকেট হইতে পারে সেজন্য এটা হলো যে স্টার সাইন দিয়ে এটাকে বোঝানো হয়। ঠিক আছে? তো স্টার সাইন দিয়ে যেহেতু এটাকে বোঝানো হয় তাহলে বুঝতে হবে যে প্রাইমারি কি টু এটা ফরেন কি। ঠিক আছে? তো রিলেশনশিপ আমাদের কত ধরনের হয়? 4 ধরনের হয়। 4 ধরনের গুলো হলো কি? 1 to ওয়ান 1, 1 to মেনি many। এখন আমরা যে পর্যায়ে আছি এটাকে বলা হয়, এটা হলো 1, এটা হলো m, মানে হলো কি 1 to many নাকি? আরেকটা আছে হলো যে many to 1। ঠিক আছে? many to 1 এটা কিচ্ছু না, আমি যদি এদিক থেকে যদি টান দিতাম, ঠিক আছে, এদিক থেকে টান দিতাম সিমিলার জিনিসটাই আসতো, জাস্ট এটা স্টার হইতো আগে, সেজন্য এটা many to 1, মানে এদিক থেকে যেহেতু আগে টান দিছি। বুঝতে পারছেন বিষয়টা? এখন আসি, তারপরটা হলো যে many to many। ঠিক আছে? আমাদের ডেটা ইন্ডাস্ট্রিতে, ডেটা ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি ব্যাড হ্যাবিট বলা হয় বা ব্যাড প্র্যাকটিস বলা হয় কোন রিলেশনশিপটাকে বলেন তো দেখি? মেনি টু মেনি মেনি টু মেনিকে। ঠিক আছে? মেনি টু মেনি দিয়ে আপনি যাচাই করতে পারবেন না। দেখেন, চিন্তা করে দেখেন, এদিকেও আপনার ডুপ্লিকেসি আছে, এদিকেও আপনার ডুপ্লিকেসি আছে। আপনি কাকে কোনটা দিয়ে যোগ করবেন, কাকে কোনটা দিয়ে বিয়োগ করবেন, আপনি নিজেই কনফিউজ। ঠিক আছে? তো এই জিনিসটা মেনি টু মেনি, ইট শুড বি অ্যাভয়েডেড হোয়াট এভার ইট ইজ। ঠিক আছে? আমরা সবচেয়ে বেশি আইডিয়াল ধরা হয় ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান, টু ক্যালকুলেট প্রিসাইসলি। ওয়ান টু ওয়ান তো আসলে কোনো ক্যালকুলেশন পড়ে না, কারণ ওয়ান টু ওয়ান যদি হয়, প্রাইমারি কি তো প্রাইমারি কি যদি হয়, তাহলে এদিকে যেটা থাকবে ওইদিকে ওইটা থাকবে, কোনো তারতম্য হওয়ার পসিবিলিটি নাই। ঠিক আছে? সো ওয়ান টু মেনি এবং মেনি টু ওয়ান ডাটা ম্যানিপুলেট করে, ডেটা প্রিসাইসলি ডেটা ক্যালকুলেশন করে করে থাকে। ঠিক আছে? ওয়ান টু মেনি আর তো মেনি টু ওয়ানটা একটু আবার বলবেন, মানে আপনি এই যে ডিরেকশনটা যেটা দেখাচ্ছেন। মেনি হলো যে, মেনি যেটা, মেনিকে আমরা ফরেন কি বলে হুম, থাকি। মেনিকে কি, মেনি যেটা এটাকে ফরেন কি, এবং এটাকে আমাদের এখানে স্টার সাইন দিয়ে এটাকে বোঝানো হয়। হুম, ঠিক আছে? ঠিক সিম্পলি এটাও মেনি স্টার সাইন, হুম। সিমিলার ওয়ে। জাস্ট পার্থক্যটা হলো যে আমি ডাটাবেস গুলোকে কিভাবে কানেক্ট করাচ্ছি। আমি যদি এদিক থেকে কানেক্ট করাইতাম, এই যে এদিক থেকে যদি এইভাবে যাইতাম, তাহলেও কিন্তু সিমিলার জিনিস হইতো। এই যে এদিকে এই সাইনটা হইতো, এদিকে এই স্টার সাইনটা হইতো, তাই না? তো এটা কি হইতো? ওয়ান টু ওয়ান টু মেনি। মেনি। মানে যেদিকে আর যদি আমি স্টারটা যদি, থাকবে ওইটা হচ্ছে মেনি, ওয়ান টু মেনি। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আর আমি যদি এদিক থেকে যদি টান দিতাম, সবার আগে কোন দিক থেকে টান দিছি? স্টার সাইন থেকে টান দিছি। তো সেজন্য এটা মেনু থেকে শুরু হয়ে এটা ওয়ানে শেষ হইছে। ক্লিয়ার বিষয়টা? তো এই আর কি আমাদের মেনি টু মেনি কনসেপ্ট। সেক্ষেত্রে কি হবে? বুঝি মেনি টু মেনি দুই সাইডে দুইটা ডুপ্লিকেট থাকবে, যে এই সাইডেও সিআইডি আছে, এই সাইডেও সিআইডি আছে। হয়তোবা হয়তোবা এটাও এটাও এজ আ ফরেন কি, হয়তো মেন যে প্রাইমারি কিটা ওটা হয়তো অন্য কোনো টেবিলে। মানে বুঝতে পারছেন বিষয়টা? টুলস যদি তখন মেনি টু মেনির ক্ষেত্রে টুলস কি দুই পাশে স্টার সাইন দিবে, এই যে আপনি দুই পাশে, হ্যাঁ, দুই পাশে স্টার সাইন দিবে, আচ্ছা, দুই পাশে স্টার সাইন মানে দিবে। ডাটা মডেলিং এর এবং ট্যাবে এটা, যদি যাই সেই ক্ষেত্রে দুই পাশে যদি স্টার সাইন থাকে তাহলে বুঝতে হবে যে মেনি টু মেনি এটা রিলেশনশিপটা। হ্যাঁ, আপনাকে আপনাকে ওয়ার্নিং দিবে। আচ্ছা আপনি যদি তার অ্যাম্বিগুইটি ওয়ার্নিং না শো শুনে করবে। যদি আপনি কানেকশন করেন আচ্ছা তাহলে অসুবিধা হবে। ঠিক আছে? আপনাকে ওয়ার্নিং দিবে। আচ্ছা এখন আসি এখানে আমরা, কি ভাইয়া, এখানে কি হ্যাঁ, ওয়ান টু মেনি আর মেনি টু ওয়ান এই দুইটার কোনো ডিফারেন্স দেখা যাবে, মানে ডিফারেন্সিয়েশন করা যাবে এই থেকে? যেমন যেমন ধরেন নাই তো। এখানে ওয়ান, আমি বলতে চাচ্ছি যে আপনি বললেন না যে যদি আমি এখান থেকে লাইন টানা শুরু করি তাহলে মেনি টু ওয়ান, আবার ওইখান থেকে লাইন টানা শুরু করলে ওয়ান টু মেনি, দেখেন, এইটা আমি এখানে। আমি দেখাই। ঠিক আছে? আমি একটা হ্যাঁ এক্সাম্পল হ্যাঁ দেখাই। দেখেন, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে? ডিলিট করে দিলাম। দেখেন, যদি আমার যদি কোনো কানেকশন না থাকে তাহলে কানেকশন কিভাবে করব, এই জিনিসটা কিন্তু এখান থেকে শিখে ফেলতে পারলেন। ঠিক আছে? এই যে প্রোডাক্ট ক্যাটাগরি কিটা, এটা এখানে কি হিসেবে আছে? প্রাইমারি প্রাইমারি কি হিসেবে আছে। এটা এখানে ফরেন কি করেন কি? হিসেবে আছে, কারণ প্রোডাক্ট সাব ক্যাটাগরির প্রাইমারি কি কোনটা, এই প্রোডাক্ট সাব ক্যাটাগরির প্রাইমারি কি কোনটা।
এই প্রোডাক্ট সাব ক্যাটাগরি, প্রাইমারি কি হলো যে ক্যাটাগরি 2 দুই নাম্বার নাম্বার, যেটা হ্যাঁ। প্রোডাক্ট সাব ক্যাটাগরি কি, বাট প্রোডাক্ট ক্যাটাগরি কিটা কি, এটা foreign key। ফরেন কি। তো কানেক্ট কিভাবে করব, এটা থেকে এটা যদি ভালো নিয়ে লাগছে, যায় ভালো লাগছে। তাহলে কি দেখাচ্ছে এখানে, আমার কি বান্ধবীর দেখাচ্ছে, ওয়ান টু জীবনে মেনি। প্রেম কাহিনী চলতেছে, এটা শুনতে আমার আচ্ছা, ভালো লাগে। ওয়ান টু মেনি। মানে প্রাইমারি এখন দেখেন যে যেখান আমি, থেকে প্রেম যাচ্ছে। কাহিনী, বিরহ কাহিনী। হ্যাঁ, এখন ধরেন যে আমি ক্যান্সেল করলাম, আমি কানেকশন দিলাম না, আমি এটা থেকে এটা কানেকশন দিব এখন, ঠিক আছে। এখন কি দেখাচ্ছে, ও আচ্ছা, মেনি টু ওয়ান, হ্যাঁ এটাই বুঝতে চাচ্ছিলাম যে তো দুইটার ভিতরে কি কোনো পার্থক্য পাচ্ছেন? টেকনিক্যালি তো জাস্ট কোনো পার্থক্য নাই, রাইট? পার্থক্য নাই, হ্যাঁ right। শুধু ডিরেকশনটা, টেকনিক্যালি হ্যাঁ, শুধুমাত্র ভেরিয়েশনটা, ডিরেকশনটা আর কি, ঠিক মানে আছে, বাট দিকে বা জাস্ট ডিরেকশন। এটাতে আমার একটা কোশ্চেন আছে। যদি আমরা মেনি টু ওয়ান করি, হ্যাঁ, আর সো টেকনিক্যালি কি কোনো ডিফারেন্স আছে যদি আমি রিলেশনশিপ মানে ডেটা পুল না করি? না না, যদি আমার ফরেন কি যেখানে আছে সেখান থেকে ডেটা পুল করি, সেক্ষেত্রে কি কোনো প্রবলেম আছে কিনা? আলটিমেটলি আপনি যদি ডাটা পুল করেন, ডাটা পুল করবেন হলো যে প্রাইমারি কি এর বেসিসে ওইখানে কি কি ডাটা আপনার ফরেন কি আছে, রাইট, মানে ওই, মানে বিষয়টা হলো যে এখানে আপনার মেন যোগ বিয়োগ গুণভাগ গুলো হবে, এখানে হলো যে আপনার কার ভিত্তিতে করতেছেন এই রাইট, জিনিসটা যাবে, রাইট। এটার ভিতরে কানেকশন। তাহলে আপনি যেটাই করেন না কেন, মেনি টু ওয়ান থাকুক আর ওয়ান টু মেনি থাকুক, আপনাকে তো প্রাইমারি কি এর বেসিসেই করতে হচ্ছে। রাইট। আপনি কিন্তু ডিরেক্টলি কিন্তু ফরেন কি এর বেসিসে করতেছেন না, হুম তাই না? হুম হুম হুম। তো আলটিমেটলি ক্যালকুলেশন কিন্তু একই জিনিসই আসতেছে। আচ্ছা, মানে থিওরিটিক্যালি আসলে, টেকনিক্যালি আসলে আমি যদি ওয়ান টু মেনি করি আর মেনি টু ওয়ান করি, ইটস না, মানে আমার হ্যাঁ, রেজাল্ট আসলে সেমই আসবে। এটাতে আসলে রেজাল্টে কোনো রেজাল্ট ভ্যারিয়েশন আপনার আসবে না। সেমই আসবে। এখন ধরেন যে আমি তো আপনাদেরকে দেখাইলাম যে হুম প্রপার্টিজ ওইভাবে মেনি টু ওয়ান, ওয়ান টু মেনি। এখন ধরেন যে আমি এটার সাথে এটা কানেক্ট না করাইয়া, হুম আমি ধরেন যে এটা থেকে এটা কানেক্ট করাইলাম, কানেক্ট করাইলাম, ওকে হুম হুম দিলাম, সেভ দিলাম, হুম হুম। দেখেন এখন আমি এটা ইয়ে করলাম, দেখে কোনো কিছু কি বোঝা যাচ্ছে? না, তোর ইয়া পার্ট। কোন, আপনি কি ধরতে পারতেছেন আপনি কি ওয়ান টু মেনি করছেন নাকি মেনি টু ওয়ান করছেন? না, এটা এটা তো ওয়ান বোঝা টু যাচ্ছে মেনি। না। আপনি হ্যাঁ, আপনি শুধুমাত্র ধরতে ডিরেকশন দেখেও পারতেছেন তো যে বোঝা যাচ্ছে হ্যাঁ, যে, প্রপার্টিজ, না প্রপার্টিজ ডিরেকশন দেখে দেখে তো বোঝা যাচ্ছে যে কোন দিক থেকে কোন দিকে, রাইট? এই পাশে মানে পাশে। ডিরেকশন তো সব কোন জায়গায় একই ডিরেকশন। রকম, ডিরেকশন তো সব জায়গায় একই রকম। এই যে এটা ওয়ান টু মেনি এভাবে গেছে, এই যে ওয়ান যেটা, জি জি। এটা তো ওয়ান টু মেনি, তাই না? আমি তো মেনি টু ওয়ান হুম। করছি, হ্যাঁ, একই আচ্ছা ডিরেকশন আচ্ছা তো, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি তাই না? আসলে। ওকে, বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ বুঝতে পারছি, বুঝতে পারছি আসলে এটা তেমন আসলে ওকে, ফ্যাক্টর, এটা হচ্ছে ওই একই জিনিসটাকে জাস্ট উল্টা পাশ থেকে করলে মেনি টু ওয়ান বলতেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। মানে রিলেশনশিপে মানে বউ, বউকে বেশি প্রায়োরিটি দিবেন নাকি নিজেকে বেশি প্রায়োরিটি দিবেন, ঠিক আছে? বউ সামনে থাকলেও যে যে জিনিস, আবার আপনি পিছনে থাকলেও সেম জিনিস, ঠিক আছে? জি জি। ঠিক এইরকম আর কি বিষয়টা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আসি মেন জিনিসে, আমরা কিন্তু মেন কোর কনসেপ্টটা কিন্তু হেসে গেলেই বুঝে গেছি, হুম হুম ঠিক হুম। আছে। আমাদের কিন্তু মেন পার্টই শেষ। এখন আমরা আসবো কিছু টেকনিক্যাল পার্টে, ঠিক আছে। এখন আমাদের কিছু টেকনিক্যাল জিনিস আছে যেগুলো আসলে আমাদের একটু বুঝে রাখা উচিত, ঠিক আছে। যে এখন আমরা আসলে কানেকশন গুলো ঠিকঠাক আছে কি নাই, এই জিনিসগুলো দেখা। যেমন এই টেবিলের সাথে এই টেবিল কানেক্ট করছি, ঠিক আছে। এখন এই টেবিলে যে প্রোডাক্ট সাব ক্যাটাগরি আছে, এটা এটার সাথে কানেকশন আছে। তার মানে এই টেবিলটার সাথে আমি আলটিমেটলি এই প্রোডাক্ট লুকআপ টেবিলে কার কানেকশন হয়েছে, প্রোডাক্ট ক্যাটাগরি লুকআপের কানেকশন হয়েছে কার মাধ্যমে, প্রোডাক্ট সাব ক্যাটাগরি লুকআপের মাধ্যমে। বোঝা গেছে বিষয়টা? জি। আমি কিন্তু একজনকে লিয়াজো করে কিন্তু আরেকটা কানেকশনে যাইতে পারি, হুম হুম বুঝতে পারছেন? তো আলটিমেটলি টেবিলগুলো কোনো না কোনোভাবে কানেকশন থাকলেই হবে, আমি ওইখান থেকে ডাটা বের করতেই পারবো, হুম। ঠিক আছে। আমার ব্লক মেরে। এখন আসি যে আর যদি ট্রাইও করি, প্রোডাক্ট লুকআপ যদি আমরা টেবিলের সাথে, আপনার যে থার্ড টেবিলটা প্রোডাক্ট লুকআপের সাথে যদি ক্যাটাগরির কানেকশন করারও ট্রাই করি, সেক্ষেত্রে তো ইনডাইরেক্ট কানেকশন দেখাবে, রাইট? হ্যাঁ, এই যে আমার তো অলরেডি কানেকশন হ্যাঁ, করা রাইট আছে, রাইট ঠিক রাইট। আছে। তারপরে আপনি যদি কানেকশন করান, ঠিক আছে, অলরেডি কানেক্টেড বলবে। এই যে এখানে কি বলছে, দেয়ারস অলরেডি কানেক্টিং। এ রিলেশনশিপ বিটুইন দিস টু কলামস, ঠিক আছে। আপনাকে কানেকশন করতেই দিবে না, হুম হুম। ঠিক আছে। ওকে, বাট অনেক সময় যে ইনডাইরেক্ট কানেকশন এখন দেখায়, সেটা কখন হয়?
সেটা হয়ে যায় ইয়ার জন্য, ওই যে মেনি টু মেনি রিলেশনশিপ করতে গেলে, আচ্ছা আচ্ছা বুঝতে বুঝতে পারছেন? পারছি। মেনি টু মেনি রিলেশনশিপ করতে গেলে এই জিনিসটা দেখেন। আচ্ছা, এখন আমরা আসি, আহ, এই টেবিলের সাথে এই টেবিলে কানেকশন আছে, এই টেবিলের সাথে এই টেবিল কানেকশন আছে, আহ, এই টেবিলের সাথে কারোর কানেকশন, এই টেবিলের সাথে কোনো কানেকশন নাই, এই টেবিলের সাথে কোনো কানেকশন নাই। এখন এই টেবিলগুলোর সাথে আমাদের কানেকশন করাইতে হবে। যেমন দেখেন এই সেলস ডাটায় আমার কয়টা ডেটের কলাম আছে, স্টক ডেট আছে, অর্ডার ডেট আছে। এখন বলেন তো এটা আমার কি, এই টেবিলের নামটা কি? ফ্যাক্ট ডেটা। নামটা হলো সেলসের ও আচ্ছা, সেলস ডাটা, সরি সেলস ডাটা। এই হ্যাঁ, টেবিলের নাম সেলস কি? ডেটা। সেলসের ডাটা। এখন সেলসের ডাটায় আমার দুইটা ডেট আছে, একটা হলো অর্ডার ডেট, একটা হলো স্টক ডেট। এখন এখানে দুইটা ডেট কলামের ভিতরে আমি যদি প্রায়োরিটি করি, কাকে সবচেয়ে বেশি অর্ডার প্রায়োরিটি দিব? ডেট। অর্ডার ডেটকে, কারণ অর্ডার ডেটটা সরাসরি রিলেটেড টু সেলস, ঠিক আছে? তো সেই জন্য আমি এই যে ক্যালেন্ডার লুকআপটা আলাদা করা আছে কেন? কারণ এটা একটা মাস্টার ডেট টেবিল, ঠিক আছে? তো এই ডেট টেবিলের সাথে কাকে কানেক্ট করব? অর্ডার ডেটকে কানেক্ট করব, ঠিক আছে, নট স্টক ডেট, ঠিক আছে? অর্ডার ডেটকে কানেক্ট করলাম, এই যে দেখেন ওয়ান টু মেনি। আবার আপনি যদি চান যে না আমি ওয়ান টু মেনি করতে যাচ্ছি না, আমি মেনি টু ওয়ান করতে চাচ্ছি, নো ইস্যুস, ঠিক আছে, আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? ওকে দিয়ে দিচ্ছি, কানেক্ট হয়ে গেল, ঠিক আছে? এরপরে এই টেরিটরি কি? টেরিটরি লুকআপ, আরেকটা সেলসের আছে কি টেরিটরি কি। আচ্ছা মানে এখন কি এই জায়গায় টেরিটরি কি লেখা আছে, এই জায়গায় সেলস টেরিটরি কি লেখা আছে, তার মানে কি দুইটা আলাদা হয়ে না গেছে? দুইটা আলাদা হয় নাই কিন্তু। এমন হইতে পারে যে আপনার যে ফরেন কি হিসেবে আপনি যাকে ওখানে পাঠাইছেন রিপ্রেজেন্টেটিভ হিসেবে, যে আছে, নামটা ডিফারেন্ট হইতে পারে, বাট ক্যারেক্টারিস্টিক্স একই, অলমোস্ট 90% মিল দেখবে। একটু একটু যদি মিল নাও থাকে, তারপর ধরে নিতে হবে ওইটাকে রিপ্রেজেন্ট করতেছে। যেমন নামটা জাস্ট একটু ডিফারেন্স, আর কিছুই না, ডাটা কিন্তু সেম। সেলস টেরিটরি কি আর এটা কি টেরিটরি কি। তো আমাকে আসলে সাইকোলজিক্যালি বুঝতে হবে যে আসলে এটা কাকে রেফার করতেছে, এই সেলস টেরিটরি কিটা, ঠিক আছে? কারণ এই টেরিটরি কি কোথায় পাওয়া যাবে? একমাত্র এই টেরিটরি লুকআপে পাওয়া যাবে। এই টেরিটরি লুকআপে টেরিটরি কি একটাই ফাইল আছে, একটাই কলাম আছে, যেটা হলো সেলস টেরিটরি কি। তো হোয়াট এভার ইট ইজ, কানেকশন উইল বি must be with the territory key and sales territory key, not the others any column, ঠিক আছে? তো আমি এখন এটার সাথে এটা কানেক্ট করব, many to one, no issues, সিম্পলি ওকে দিয়ে দিলাম, ঠিক আছে? এখন আসি, আর কোনো কানেকশন আছে? এই যে কাস্টমার লুকআপ, কাস্টমার সেলসের সাথে কানেক্টেড ভাই এইখানে তো আমরা টেবিল কাস্টমার কোনটা কি ধরনের টেবিল, এটা কি এখানে জানাটা ইম্পর্টেন্ট, মানে ফ্যাক্ট টেবিল না ডাইমেনশন টেবিল, আপনি এর আগে ক্লাসে বলছিলেন। হ্যাঁ, এই জিনিসটা আমরা আগে কানেকশনটা করে ফেলি, তারপরে আমি আপনাদেরকে কোয়েশ্চেন করব, ঠিক আছে? নো ইস্যুস, এই জিনিসটা জানাটা খুবই কানেকশন ইম্পর্টেন্ট, খুবই কানেকশন খুবই করার আগে ইম্পর্টেন্ট। জানাটা ইম্পর্টেন্ট না নাকি? মানে না, 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 কানেকশনটা করার পরে কোয়েশ্চেন করতে বেশি মজা লাগে, ঠিক আছে? তো ওই মজাটা তো নিতে হবে। আচ্ছা, এখন আসি যে এটার সাথে এটা কানেক্টেড, সো আমাদের আর খুব একটা বেশি কানেক্ট করতে হবে না। এখন এখন আমরা আমরা ইউজুয়ালি স্ট্যান্ডার্ড যে জিনিসটা করি, যেমন হইলো যে আহ, এখানে প্রোডাক্ট ক্যাটাগরি কি আছে, এখানেও প্রোডাক্ট ক্যাটাগরি কি আছে। আমি যখন ডাটা নিয়ে কাজ করব, আমি দুইটাকেই কি নিব নাকি একটাকে নিব? কনফিউশনে পড়ে যাব না? আমি কি প্রোডাক্ট সাব ক্যাটাগরিকে নিব, নাকি প্রোডাক্ট ক্যাটাগরি কি এর এটাকে নিব, মানে প্রোডাক্ট ক্যাটাগরি লুকআপের কলামটাকে নিব, কোনটাকে নিলে বেশি বেটার হবে নাকি? এই ধরনের তো কোয়েশন আসতে পারে। তো আমরা ইউজুয়ালি আইডিয়ালি আমরা ডেটার নেচারের উপর ভিত্তি করে আমরা একটা চোখ বন্ধ করে দিই, ঠিক আছে? চোখটা কোনটা বন্ধ করি? যেটা ফরেন কি এটা বন্ধ করে রাখি, কিন্তু কানেকশন আছে, বাট এটা দেখাবে না আর কি, হিডেন হাইড হয়ে যাবে, ঠিক আছে? এই টেবিলে এটাকে দেখাবে না। তো কানেক্ট করব কি অটোমেটিক্যালি, এটা আমার চোখে পড়বে, এটা আমার, যেন মিস ক্যালকুলেশন যেন না করি আর কি, বুঝতে পারছেন? সেটার জন্য আমি হাইড করে রাখতেছি আর কি, ঠিক আছে? যেমন এটার ক্ষেত্রে আমি
এটার ক্ষেত্রে আমি কোনটাকে হাইড করব, প্রোডাক্ট সাব ক্যাটাগরি কি এটাকে হাইড করে রাখতেছি, ঠিক আছে। তারপরে ডিটার্নস ডেটার এই যে আবার এটার সাথে কানেক্ট করতে হবে, ডেটের সাথে রিটার্ন ডেট, ঠিক আছে, কানেকশন হয়ে গেল। এখন এটার সাথে এটার কি কানেকশন, প্রোডাক্ট কি প্রোডাক্ট কি, রিটার্ন ডেটায় প্রোডাক্ট কিটাকে আমি ডিসেবল করে রাখলাম, হ্যাঁ। তারপরে এই টেবিলের সাথে এই টেবিল, সেলসের ডাটায় প্রোডাক্ট কিটাকে ডিসেবল, এই ডেটের সাথে এই ডেট, ডেটটাকে ডিসেবল করার দরকার নাই কারণ আমার দুইটাই লাগবে। ভাইয়া বুঝতেছি না এটা কি করতেছেন, মানে হাইড হাইড করতেছি হলো যে আমার এখানে দেখাবে না, এই যে আমি যখন এইখানে ক্লিক করতেছি না, আমি যখন এই যে ইয়াতে যাব, যেমন এটাতে যাই, ঠিক আছে, মডেল ভিউতে যাই, প্রোডাক্ট ক্যাটাগরি লুকাবে কি আছে, প্রোডাক্ট ক্যাটাগরি কি, আর এখানে প্রোডাক্ট ক্যাটাগরি কি আছে, তাহলে প্রোডাক্ট সাব ক্যাটাগরি লুকআপ, প্রোডাক্ট ক্যাটাগরি লুকআপ। আমি এখন যাই প্রোডাক্ট ক্যাটাগরি লুকআপ কই, এই যে প্রোডাক্ট ক্যাটাগরি লুকআপে কি আছে, প্রোডাক্ট ক্যাটাগরি আছে, আর প্রোডাক্ট সাব ক্যাটাগরিতে প্রোডাক্ট ও ক্যাটাগরি আচ্ছা, কিটা নাই, এখানে হাইড হয়ে গেছে। ওইটাকে হাইড করে দিছি, হ্যাঁ, যেন আমি যেন মানে কনফিউজ না হই, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যে কোনো, রাইট। বুঝতে পারছেন, সেজন্য আমি প্রাইমারি কিটাকে বেস করে ফরেন কিটাকে হাইড করতেছি। আমার তো অলরেডি কানেকশন করা হয়ে আচ্ছা গেছে, যা করার হয়ে গেছে। ও, এখন ধরেন যে বউকে আমি আর বের করতে আচ্ছা দিব আচ্ছা। না, বুঝছেন, বাড়ির বাইরে বের হইতে দিব না, অনেকটা এই ধরনের আর কি বিষয়টা, ঠিক আছে। তো এখানে এই জিনিসটা করতেছে। এখন কিছু জায়গায় আমরা এই জিনিসটা করতে পারি না, এইটা হলো যে ফর এক্সাম্পল এই টেবিলটা দেখায়, এখানে সেলস ডাটায় কাস্টমার কি আছে, কাস্টমার লুকআপেও কাস্টমার কি আছে। এখন কেন করা যাবে না বলেন তো দেখি, কার কি আইডিয়া আছে বলেন তো দেখি, কেন আমরা এটা করতে পারি না, কেন দুইটাকেই রাখা উচিত, কার কার মাথায় কি কি আইডিয়া আসতে পারে। সেলস ডাটাতে আপনার ক্যালকুলেশন করতে হবে তো। না, ক্যালকুলেশন তো আপনি হাইড আচ্ছা করলেও আচ্ছা, ক্যালকুলেশন করতে পারবেন কাস্টমার কি এর মাধ্যমে। আইডিয়া নেই। আচ্ছা আমি বলি, হ্যাঁ আমি বলি, কাস্টমার লুকআপে সাধারণত কাস্টমার, আমার যেমন আমার একটা ওয়েবসাইট আছে ডিজিটাল হিলবেলি, আমি সাধারণত ওইখানে আহ, আমি ডেটা রিলেটেড বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের আমি লাইভ কোর্স নিয়ে থাকি বা রেকর্ডিং কোর্স গুলো ছাড়ি আর কি, হ্যাঁ, আবার আমি আমার ইউটিউব চ্যানেলেও ছাড়ি। এখন ধরেন যে আমার ওয়েবসাইটে ধরেন যে আপনাদের মতো স্টুডেন্ট গুলো ধরেন যে 100 জন 200 জন ভিজিট করতে আসে, কিন্তু সবাই কি আমার স্টুডেন্ট হয় দিন শেষে, হয় না, ঠিক আছে। তো এখন তারা আমার আমার এখানে শুধুমাত্র ভিজিট করতে তো আসে না, আমার এখানে ওরা সাইন আপ করে না আমার ওয়েবসাইটে। এখন আমার ওয়েবসাইটে সাইন আপ করার পরেও ধরেন যে 50 জনের মতো সাইন আপ করছে, তারা কিন্তু সবাই আমার কাস্টমার, ঠিক আছে, 50 জন সাইন আপ করছে, কিন্তু 50 জনে কি আমার কাছে কোনো কিছু কি কিনছে, কিনে নাই। 50 জনের ভিতরে হতে পারে যে ধরেন যে 2 জন কোর্স কিনছে বা 3 জন কোর্স কিনছে, তাই না। তো এই যে 2 জন বা 3 জন কোর্স কিনছে, 2 জন বা আহ, এই 2 জন বা 3 জন কোর্স কিনছে, ওরা অ্যাকচুয়ালি কোথায় আছে, সেলসের ওয়েবসাইটে। ডাটায় আছে, ঠিক আছে। তো আমি এখান থেকে কি বের করতে পারবো, এই কাস্টমার কিটার মাধ্যমে যদি হুম, কাউন্ট করি, তাহলে আমি পাবো হলো যে হ্যাঁ, টোটাল কাস্টমার, কাস্টমার টোটাল নাম্বার অফ কাস্টমার। আর এই কাস্টমার কি যদি এটাকে কাউন্ট করি তাহলে আমি কি পাবো, অ্যাকচুয়াল দুইজন যে কাস্টমার। কিনছে ওদেরকে পাবেন। হ্যাঁ, তো যারা কিনছে তারা হলো আমার কি অ্যাকচুয়াল কাস্টমার, আর যারা আমার এখানে জাস্ট ভিজিটে আসছে সাইন আপ করছে তারা পটেনশিয়াল হলো আমার কাস্টমার। কি টোটাল নাম্বার অফ কাস্টমার, পটেনশিয়াল কাস্টমার। নিউজে যেগুলো দেখায় যে আমি 1000 জন স্টুডেন্টকে পড়াইছি, আমি 20,000 জন স্টুডেন্টকে পড়াইছি, তারা কি সেলসের ডাটা দেখায় না, তারা কাস্টমারের ডেটা দেখায়, বুঝতে পারছেন বিষয়টা। তো এই জিনিসগুলো হয়ে থাকে আর কি, হ্যাঁ। তো ডেটের ক্ষেত্রেও সেম, ডেটকেও আমি সেজন্য অফ করতেছি না, হ্যাঁ, অর্ডার ডেটটাও লাগবে ডেটটাও লাগবে, হুম, বুঝতে পারছেন, কনসেপ্ট ক্লিয়ার। এখন ধরেন যে আপনাকে যদি বলা হয় কোনো একটা জায়গায় আপনি আমাকে একটা প্রজেক্ট করে দিবেন, ওই প্রজেক্টে আমাকে অ্যাকচুয়াল কাস্টমারকে বের হুম, করে দিবেন, আপনি পারবেন না হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়াল কাস্টমার,
অবশ্যই পারবেন। ঠিক আছে? তারপরে এখন আসি, আমাদের তো কানেকশন হয়ে গেল। এখন এখান থেকে আইডেন্টিফাই করা যে কে ফ্যাক্ট টেবিল, কে ফ্যাক্ট টেবিল। বলেন তো দেখি কে ফ্যাক্ট টেবিল সেলস এখানে ডাটা। কেন মনে হলো সেলস ডাটা? একটা তো লজিক সেলস ডাটা থাকবে। কারণ এখানে এখানে আপনার রিপিটিটিভ অনেক থাকবে, ডেটা থাকবে, শুধু ইউনিক ডাটা থাকবে না। কারণ যেমন আপনার এখানে আছে যে অর্ডার কোয়ান্টিটি আছে, তারপরে আপনার স্টক, প্রোডাক্ট কি কোয়ান্টিটি, নাম্বার। হ্যাঁ, তো ফ্যাক্ট টেবিলের ক্যারেক্টারিস্টিক্স হলো যে ফ্যাক্ট টেবিল হলো যে এমন একটা টেবিল যেটা হলো যে সবগুলো হ্যাঁ। সবগুলো টেবিলের সাথে কানেক্টেড থাকবে হুম, এবং কানেক্টেড থাকবে, তার এখান থেকে কোনো কিছু খুব একটা বেশি যাবে না। ঠিক আছে? সে মানুষের হুম, কাছ থেকে ডাটাগুলো নিবে, মানে তার এখানে জমা হবে ডাটাগুলো। তো সেলস ডাটা হলো এমন। তো এটাকে সহজে আমরা যদি বুঝি তাহলে দেখবেন যে এটা চারদিকে স্টার সাইন, হুম, তাই না? চারদিকে স্টার স্টার স্টার, তাই না? তার মানে কি তার এখানে ডাটাগুলো হুম, আসছে, তার এখানে ডাটাগুলো আসছে। সে কিন্তু কোনো ডাটা পাঠায় নাই, যদি পাঠাইতো এখান থেকে কিন্তু ওয়ান টু মেনি হইতো, তাই না? তো এখানেও কিন্তু সিমিলার, কিন্তু হুম, এখানেও কিন্তু সিমিলার। এখান থেকে ডাটা গেছে কিন্তু এখানে কোনো ডাটা আসে নাই রিটার্ন ডেটে, কিন্তু প্রায়োরিটি বেশি কারণ এর কানেকশন বেশি, এর কম। তো আলটিমেটলি ফ্যাক্ট টেবিল হিসেবে জয়যুক্ত কে? এ সেলসের ডাটা। হুম। ঠিক আছে? এখন আমরা আসি, আমি আপনাদেরকে পড়াইছি না প্রথম ক্লাসে যে স্নোফ্লেক স্কিমা আর স্টার স্কিমা। স্টার জি। স্কিমা, তাই না? এখন এই ডাটা সেটটা দেখে বা এই টেবিলের কানেকশন গুলো দেখে কি মনে স্টার হচ্ছে? এটা কি স্নোফ্লেক স্নোফ্লেক্স, স্কিমা নাকি স্টার স্নোফ্লেক্স। স্টার স্কিমা? স্টার স্টার এখন একজন ভাই বললো যে স্টার স্কিমা, আরেকজন ভাই বললো যে স্নোফ্লেক স্কিম। এখন আপনার দুইজনের যুক্তি দেখান। একজন আগে বলেন যে স্নোফ্লেক বলছেন, তার আহ, যুক্তিটা বলেন। কারণ কেন এটা এখানে তো স্নোফ্লেক বললেন? আপনার ডাইমেনশন টেবিলের মধ্যেও আবার আর একটা টেবিলের কানেকশন আছে। আহ, আপনার স্টার তো শুধু আচ্ছা ফ্যাক্ট টেবিল মাঝখানে থাকবে, চারপাশে ডাইমেনশন টেবিল গুলি থাকে। একটা মানে ডাইমেনশন আচ্ছা টেবিলের আবার সাব ডাইমেনশন মানে সাব ইয়ে থাকে না। স্নোফ্লেক্সে এটা আচ্ছা দেখতে পাচ্ছি, যেমন এখন ওই যে প্রোডাক্ট ক্যাটাগরি লুকআপ, প্রোডাক্ট সাব ক্যাটাগরি, এই হ্যাঁ, দুটার মধ্যে একটা রিলেশন আবার এরকম মনে হচ্ছে আর কি। এখন আমরা আসি স্টার স্কিমার। স্টার স্কিমার যিনি বলছেন, আপনার লজিকটা কি আমার বলেন তো লজিকটা দেখি। হচ্ছে যে যেহেতু হচ্ছে ফ্যাক্ট টেবিলেই হচ্ছে সবগুলো এন্ট্রি করতেছে, একটা ফ্যাক্ট টেবিল মাল্টিপল ফ্যাক্ট টেবিল যদি এই ধরনের অনেকগুলো ফ্যাক্ট টেবিল থাকতো তাহলে হয়তো প্ল্যান করতাম যে এটা হচ্ছে স্টার স্কিমার না। যেহেতু ফ্যাক্ট টেবিল এক মানে এখানে বিগ ফ্যাক্ট টেবিল হচ্ছে সেলস ডেটা, এই জন্য আমার মনে হয়েছে যে এটা হচ্ছে স্টার। আচ্ছা, খুবই উত্তম, বাট লজিক্যালি আপনি ভুল আর কি। হ্যাঁ, কেন ভুল আমরা তো অবশ্যই একটু বুঝতে হবে আর কি। হ্যাঁ, একটু মন দিয়ে একটু শুনেন বিষয়টা। প্রত্যেকটা ডাটাবেস, এটা কিন্তু পুরো একটা ডাটাবেজের হুম হুম স্কিমা, এটা পুরোটাই। আর আর একটা ডাটাবেজের স্কিমা মাল্টিপল টেবিল থাকে, এগুলো হলো যে এক একটা কি টেবিল। এই টেবিলগুলো সংযুক্ত হয় কি প্রাইমারি কি ফরেন কি এর মাধ্যমে। খুব সিম্পল হুম হুম হুম, বিষয়টা, জি। বুঝতে পারছি। এখন আসি, প্রত্যেকটা ডাটাবেজেই একটা লিডার থাকে। হুম ঠিক আছে? ওই লিডারকে বলা হয় ফ্যাক্ট টেবিল। ফ্যাক্ট টেবিল কিন্তু দুইটা হয় না। হুম হুম হুম, ঠিক আছে? বুঝা গেছে? জি। সেটা স্নোফ্লেক স্কিমা দিয়ে করি বা স্টার স্কিমা দিয়ে করি বা অন্য কোনো স্কিমা দিয়ে করি, আমার ফ্যাক্ট টেবিল অলওয়েজ ওয়ান। এখন আসি, স্নোফ্লেক স্কিমার ক্যারেক্টারিস্টিক্স হলো যে স্নোফ্লেকের হলো যে ফ্যাক্ট টেবিলের আশপাশে যে ডাইমেনশনাল টেবিলগুলো আছে, ওই ডাইমেনশনাল টেবিলগুলোরও আবার কিছু সাব ডাইমেনশনাল টেবিল থাকবে। হুম 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 হুম, ঠিক আছে? আর স্টার স্কিমা হলো যে রিজিড, হুম, হুম, মানে একটা ফ্যাক্ট টেবিলের সাথে মাল্টিপল ডাইমেনশনাল টেবিল কানেক্ট হবে, বাট ওই ডাইমেনশনাল টেবিলগুলো তারা তো নিজেদের সাথে কানেকশন করতেই পারবে না, অন্য কোনো ডাইমেনশনাল টেবিলের সাথেও কানেকশন করতে পারবে না। ওকে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। বিষয়টা? তো এইখানে দেখেন, এটা হলো আমার হুম ফ্যাক্ট হুম, টেবিল। কানেকশন আছে কার? প্রোডাক্ট লুকআপ। প্রোডাক্ট লুকআপের আবার কানেকশন আছে সাব কি? সাব ক্যাটাগরি সে ক্যাটাগরি। সাব কানেকশন ক্যাটাগরি আছে আবার বাট কানেকশন আছে প্রোডাক্ট ক্যাটাগরির ক্যাটাগরি। সাথে। তো এখন আমরা বুঝতে হুম পারছি হুম এটা কেন হুম স্নোফ্লেক হুম স্কিমা। ক্লিয়ার কনসেপ্ট? আমাদেরকে যদি এখন জিজ্ঞেস করা হয়, আমরা কি খুব সুন্দরভাবে আনসার গুলো দিতে হুম, পারবো জি না? জি। ঠিক আছে?
এই যদি কেউ যদি জিজ্ঞেস করে স্নোফ্লেক স্কিমা কি বা স্টার স্কিমা কি, আপনাকে বুকিশ কোনো নলেজ, এই বুকিশ কোনো আনসার দিতে হবে না। আপনি আনসারগুলো দিবেন খুবই ক্রিয়েটিভ ওয়েতে, ঠিক আছে? কারণ এখানে আপনার যারা আছেন, হ্যাঁ, বুকিশ ওয়েতে যারা এই প্রেজেন্ট করে না বিষয়গুলা, এই জিনিসগুলোকে বলা হয়, এই জিনিসগুলো কিন্তু মানুষ বুঝে। তো যারা ফ্রেশার তাদেরকে আমরা কনসিডার করি, বা যারা পুরাতন এই লাইনে এক্সপিরিয়েন্স নিয়ে আসছেন বা সাপ্লাই চেনে এক্সপিরিয়েন্স নিয়ে আসছেন, যারা স্টাডি করে আসছেন, তাদের, তারা যেহেতু পুরাতন, আমরা এই জাজ প্যানেলে যারা থাকেন তারা এক্সপেক্ট করে যে সে একটু ক্রিয়েটিভ ভাবে আনসারটা দিবে, একটু লঙ্গার ওয়েতে আনসারগুলো দিবে, একটু এক্সাম্পল দিয়ে আনসারগুলো দিবে, তাই না? তো এই যে এই জিনিসগুলো আমরা হেসে খেলে যে শিখলাম, ডাটা মডেলিং কি এত কঠিন? আমরা পারবো না ডাটা মডেলিং? জি পারবো। যে কোনো ধরনের ডাটা মডেলিং আমরা করতে পারবো, ঠিক আছে? এবং আমরা ইভেন আমরা চোখ দেখেও আমরা বুঝতে পারবো যে আসলে এটা কি স্নোফ্লেক স্কিমা নাকি এটা স্টার স্কিমা। তো ওই ওয়েতে আমরা ডাটাগুলোকে কি কানেকশন করতে পারবো না, ঠিক আছে? তো এই জিনিসগুলা ক্লিয়ার। এখন আমাদের ডাটা তো কানেকশন হয়ে গেল, ডাটা কানেকশন ডান। এখন আমাদের মেন কাজ কি? ডিজাইনের পালা, ঠিক আছে? তো ডিজাইনের পরেও আমাদের কিছু কাজ আছে। এখন আসবো আমি টাইম ইন্টেলিজেন্স। তো টাইম ইন্টেলিজেন্স কি? আজকের আমি টাইম ইন্টেলিজেন্সটা শেষ করে যাই, ঠিক আছে? টাইম ইন্টেলিজেন্স হইলো যে আমি আহ, আবার পাওয়ার কোয়েরিতে যাব। আমি এখন ব্যাক টু পাওয়ার কোয়েরিতে কিভাবে যাব? এই যে এখানে যে ট্রান্সফর্ম ডাটা আছে না, এটার উপরে ক্লিক করলে হবে, সরাসরি আমি পাওয়ার কোয়েরিতে পৌঁছাবো, বা এটার উপরে ক্লিক করেও ট্রান্সফর্ম ডাটাতে গেলে আমি পাওয়ার কোয়েরিতে ঢুকতে পারবো, ঠিক আছে? তো এখন আমি এখানে গিয়ে কিছু টাইম ইন্টেলিজেন্স নিয়ে কাজ করব। টাইম ইন্টেলিজেন্স কি হইতে পারে? আমার ক্যালেন্ডার লুকআপ যেটা আছে, ক্যালেন্ডার লুকআপে যাব। এখানে আমার ডেট ফরম্যাটে আছে, 1000 রোজ থেকে এন্টার ডাটা সেট করে দিচ্ছি। এখন এখান থেকে আমি নতুন একটা কলাম বের অ্যাড করব। কলাম। ওটা কি? অ্যাড কলাম। এখান থেকে ডেটে যাব, ইয়ার, জাস্ট ইয়ার বের করব। এই ডেট থেকে আবার স্টার্ট অফ মান্থ বের করব। এই ডেট থেকে আবার আমি কোয়ার্টার। কোয়ার্টার দরকার নাই, কোয়ার্টার দরকার আছে, স্টার্ট অফ কোয়ার্টার বের করব, এতটুকু পর্যন্ত রাখবো। এইটা হলো যে আমাদের টাইম ইন্টেলিজেন্স, ঠিক আছে? এই জিনিসটা করে কি, আমি যদি ওখানে যদি এনাবল করে রাখতাম, এটা অটোমেটিক করতো। তো অটোমেটিক করলে কিছু অসুবিধা হয়। অটোমেটিক করলে আপনি, অটোমেটিক করলে এই আমরা অনেক সময় যে জায়গায় আমার প্রয়োজন নাই ওই জায়গায় সে টাইম ইন্টেলিজেন্স করে ফেলে। তো সেজন্য আমার যেন লোড পারফরমেন্স যেন আমি যেন বজায় রাখতে পারি ঠিক মতো, সেজন্য আসলে টাইম ইন্টেলিজেন্সটা আমরা বাই ডিফল্ট ইয়ে করে রাখি, ঠিক আছে? এখন আমরা আসি ফরম্যাটটা ঠিক আরেকটা করা জিনিস, দরকার ছিল যেমন না ভাইয়া, দেখেন ওই যে টেরিটরি। নাকি এটা পরে করতে হবে? এই যে আপনি এই কোয়ার্টার, তারপরে আপনি যে মান্থ ইয়ার করলেন, ফরম্যাট গুলো হ্যাঁ, এগুলো অটোমেটিক ফরম্যাট, অটোমেটিক সে পেয়ে গেছে, দেখেন ফরম্যাট পেয়ে গেছে। আমি আমি তো দেখলামই, দেখে বললাম। এই যে 1 2 3 ইয়ার, ইয়ার, এটা তো ইয়ার টু ইয়ারই। স্টার্ট মানটা তো ডেটেই হবে, স্টার্ট অফ এখানে তো কোয়ার্টারও তো ওয়ান ডেটেই ওয়ান হবে। দেওয়া, আচ্ছা, মানে ডিরেক্ট মান্থ হিসেবে আসবে না, 1 2, এখানে তো ওয়ান মানে ডেট ফরম্যাটে আছে। এই ফরম্যাটটা কি কোনটা? স্টার্ট অফ মান্থ? স্টার্ট অফ মানটা? ও আচ্ছা, সরি, এটা তো স্টার্ট ডেট অফ মান্থ, ফরম্যাটই আচ্ছা, আসবে। মানে 1 তারিখ বলতেছে এটা? কি বলতেছে? হ্যাঁ, স্টার্ট অফ মান্থ। হ্যাঁ, আচ্ছা এটা আচ্ছা, আর অলওয়েজ এটা 1 স্টার্ট তারিখ অফ কাউন্ট কোয়ার্টার। করবে। এখন ধরুন যে এখানে 14 তারিখ, এটা এটাকে সে কি না, করবে? আমি 1 আমি তারিখ হিসেবে দেখছি কাউন্ট করবে। যে মান্থ কেন শুধু, করা মানে হচ্ছে এটা? 1 2 হ্যাঁ, স্টার্ট অফ মান্থ। এখন যে বিষয়টা, বিষয়টা হলো যে স্টার্ট অফ মান্থের কনসেপ্টটা কি? কেন আমরা স্টার্ট অফ মান্থ দিই? ঠিক আছে? স্টার্ট অফ মান্থ নিয়ে হইলো যে আমার ধরেন যে আমার পেন টুলে যায় আবার, হ্যাঁ, পেন টুলে ধরেন যে উম, ধরেন যে আমি এই অর্ডারটা হলো যে 1 তারিখ আসছে, এই অর্ডারটা 3 তারিখ, এই অর্ডারটা ধরেন যে 5 তারিখ, এই অর্ডারটা 7 তারিখ আসছে, ঠিক আছে? আমি যদি এখন যদি ট্রেন্ড লাইন অ্যানালাইসিস করি, এই ধরনের ধরেন যে আমার 2 বছরের ডাটা আছে, তার মানে কতগুলো রো আছে আমার। তো এই জিনিসটাকে যদি আমি ট্রেন্ড অ্যানালাইসিস করি ডেটের উপরে, ট্রেন্ড অ্যানালাইসিস তো ডেটের উপরে হয়, তখন কি হবে? আমার ডেটগুলো ভাঙা ভাঙা ডেট আসবে, ঠিক আছে? তো ট্রেন্ড অ্যানালাইসিস আমরা করি আসলে কি কোয়ার্টারলি, না হলে মান্থলি, না হলে ইয়ারলি, নাকি?
তো আমার এই জিনিসটাকে আমি ডেটটাকে আমি রিজিড রাখতেছি, যেন আমি কি পুরো মাসেরটা একটা মাস হিসেবে যেন কাউন্ট করি। যেমন এটাকে আমি এই যে যেটা 1 তারিখ আসছে এটা হুম, তো 1 জানুয়ারি, সে ধরেন যে যেটা 1 জানুয়ারি। জানুয়ারিতে আসছে এটাও আমি 1 জানুয়ারি হিসেবে কনভার্ট করে দিচ্ছি, যেটা পাস এটাকে আমি 1 জানুয়ারি হিসেবে কাউন্ট করতেছি। তখন হবে কি যে আমার জানুয়ারিতে অ্যাকচুয়ালি কতগুলো নাম্বার অফ অর্ডার হয়েছে এই জিনিসটা আমি ইজিলি আইডেন্টিফাই করতে পারবো, এবং আমি ট্রেন্ড লাইনেও ডিরেক্টলি জানুয়ারিতে আমি এটাকে এখানে 8 দেখাইতে পারবো বা 6 দেখাইতে পারবো, যেটা আছে ওইটা দেখাইতে পারবো। আমাকে তখন আবার এটাকে ভাগ, এই যে 3 তারিখ 4 তারিখ 7 তারিখ করে আমাকে ভাঙতে হবে না। জি জি। ক্লিয়ার বিষয়টা? তো এটাই হলো যে আমাদের স্টার্ট অফ মান্থের কনসেপ্ট। এখন আমরা মেন জায়গায় যাই। এটা তো গেছি হলো যে পাওয়ার কোয়েরি ডেটা টাইপ নিয়ে কাজ করছি, টাইম ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছি, নো ইস্যুস। এখন আমরা আরো অন্য রকমের ডাটা টাইপ দেখবো। এখন আমরা যাব টেবিল ভিউতে। টেবিল ভিউ, আমরা ডাটা মডেলিং শেষ, আজকের আমরা টেবিল ভিউটা দেখে আমাদের ক্লাসটা এন্ড করব। টেবিল ভিউতে আমি শুধুমাত্র টেরিটরি লুকআপটা নিয়ে কাজ করবো, এরপরে আপনাদের ক্লাস শেষ, ঠিক আছে? আমি বেশি ক্লাস নেব না আজকের। টেরিটরি লুকআপে দেখেন এটা হলো আমার কি কন্টিনেন্ট, তাই না? কন্টিনেন্ট আছে, কান্ট্রি আছে, রিজিয়ন আছে। এই যে এই রিজিয়নটা আছে, এই রিজিয়নটা একটা ক্যাটাগরি আছে। এটা কিন্তু ডাটা টাইপ বলতেছি না, আমি বলতেছি ক্যাটাগরি, ঠিক আছে? তো এই যে দেখেন ডাটা ক্যাটাগরি, ঠিক আছে, ডাটা ক্যাটাগরি। তো রিজিয়ন দেখেন এখানে রিজিয়ন আছে কি নাই। এখন রিজিয়নটা হয়ে যায় এই যে কান্ট্রি অথবা রিজিয়ন, ঠিক আছে? রিজিয়ন পেলাম। দেখেন ডাটা টাইপটা কি হয়ে গেছে, দেখছেন এখানে বাম পাশে কি আসছে, গ্লোব আসছে, তাই না? তো এটা হলো যে সেজন্য এই জিনিসটা করাটা খুবই জরুরি। কারণ কি, ওই যে আমি তো আপনাদেরকে ম্যাপ দেখাবো না, তো ম্যাপে যেন এটাকে আমি ফুটিয়ে তুলতে পারি সেজন্য এটা আমার প্রয়োজন, ঠিক আছে? তারপরে আমি এটা কি কান্ট্রি, তো এটাও কি হবে, কান্ট্রি হবে। তারপর এটা কি হবে, কন্টিনেন্ট। কন্টিনেন্ট কি আছে, এই যে কন্টিনেন্ট, ঠিক আছে? এই যে দেখেন তিনোটা আমার হয়ে গেছে। ক্লিয়ার? তো এইভাবে আমরা এই জিনিসগুলো চেঞ্জ করে দিলাম। তো আজকে এই পর্যন্ত আমার। কারো কোনো এটা হচ্ছে কোয়েশন আছে? টেবিল টেবিল ক্যাটাগরি না, কঠিন এটা কি কি কিছু বললেন? লাগছে পাওয়ার বিআই? ডেটা টেবিলের ক্যাটাগরি। এটা ডেটা ক্যাটাগরি, আচ্ছা, ডেটার ক্যাটাগরি। এটা কি যে কোনো ডেটা টেবিল থেকে ক্যাটাগরিতে এই ধরনের একটা কিছু কোশ্চেন করা আছে। যাবে? ভাইয়া বলেন আপনি। বুঝি নাই। আচ্ছা, এখানে ভাই একটা কোশ্চেন আছে। এখানে কোশ্চেন হচ্ছে যে আমাদের যদি কন্টিনেন্টের ক্ষেত্রে আমি যদি কান্ট্রির ক্ষেত্রে যদি ইউএসএ দেই, সেক্ষেত্রে কি আমার ডেটা ক্যাটাগরি এটা কাজ করবে কিনা, শর্ট টাইম যদি ইউজ করি। কান্ট্রির ক্ষেত্রে তো ইউনাইটেড স্টেটস এর জায়গায় যদি ইউএসএ তো না, দিলেই ইউনাইটেড হবে। স্টেটস এর জায়গায় যদি শর্ট টাইম হিসাবে ইউএসএ দেই, সেক্ষেত্রে কি রিজনটা এভাবে মানে আমি যদি পরে ম্যাপ কাজ করবে, ক্রিয়েট করি সেক্ষেত্রে শো করবে কিনা? কাজ করবে। গ্লোবাল যেমন গ্লোবাল বিডি কিওয়ার্ড দিলে দিলেই কাজ কাজ করবে করবে। বাংলাদেশ, তাই তো? বিডি দিলে, হ্যাঁ বিডি দিলে কাজ করবে। আচ্ছা ভাইয়া, এই টেবিল ক্যাটাগরি যেটা করলেন এটা কি আপনার সবগুলি টেবিলের ক্ষেত্রে কি আহ, আহ, মানে শো করবে এই টাইপের কিছু, মানে ডেটা ক্যাটাগরিতে না, দেখাবে সবগুলোর ক্ষেত্রে না। প্রত্যেকটা টেবিল? এটা আচ্ছা, শুধুমাত্র রিজনের ক্ষেত্রে করে থাকি মানে আমরা। ম্যাপের ক্ষেত্রে রিজিয়ন ঠিক আছে, মানে অন্য কোনো ক্ষেত্রে কি এই ধরনের আর কোনো মানে দরকার নাই, শুধুমাত্র রিজিয়নের ক্ষেত্রে আপনারা টেবিলে গিয়ে ডেটা ক্যাটাগরিতে চেঞ্জ করেন? রিজনের, হ্যাঁ রিজনের ক্ষেত্রে করে থাকি, এটাই। আর ডেটের ক্ষেত্রে করে থাকি। হ্যাঁ যেমন ধরেন যে আমার ক্যালেন্ডার হ্যাঁ। লুকআপ, ক্যালেন্ডার লুকআপ আছে না, এই যেখানে কি ওয়েডনেসডে কি আমার প্রয়োজন আছে, প্রয়োজন নাই। তো আমি কি করব, এটার যে আচ্ছা ফরম্যাটটা আছে ফরম্যাটটা চেঞ্জ করি, বাট এটা কিন্তু আচ্ছা। কোনো ক্যাটাগরি নাই, ঠিক আছে? বাট এটা ফরম্যাট গুলো আমরা চেঞ্জ করে দিই, ফরম্যাট গুলো ইউজুয়ালি আমরা রাখি মার্চ 14, ঠিক আছে? এইভাবে আমরা রেখে দিই আর কি, ঠিক আছে? ইন্টারনালি কিন্তু হুম। সে আছে 1 জানুয়ারি, ঠিক আছে? ইন্টারনালি সে আসছে, মানে আমরা আপাতত এইভাবে করে দিই আর কি, ঠিক আছে? এটা হবে, এটা এরকম হবে না, এটা অ্যাকচুয়ালি হবে এই যে এটা হবে, ঠিক আছে? এটার ক্ষেত্রেও সেম, এটা হবে। তিনটাকে দেখতে একই রকম লাগবে কিন্তু তিনটা কিন্তু একই জিনিস না। ইন্টারনালি তারা আমি জাস্ট ফরম্যাটটা একই করে দিছি সেজন্য দেখে মনে হবে, ঠিক আছে? তো এই আর কি বিষয়গুলো। ক্লিয়ার? ওকে। আর কোনো কোয়েশন আচ্ছা আছে? ভাইয়া, ডেটা মডেলিং যেটা করলেন, হ্যাঁ এটা তো পাওয়ার বিআই অটোমেটিক নিয়ে নিছে। এখন আমরা চাইলে পরে মানে ম্যানুয়ালি আমরা আবার এটাকে চেঞ্জ করতে পারি, এটাও দেখাইলেন আপনি। হ্যাঁ, তো অবশ্যই চেঞ্জ করতে পারেন।
আবার এটাকে এই যে হুম এই হুম, যে যেটা অটোমেটিক করছে না, এই জিনিসটাকে আমরা ডিসেবল করে রাখতে পারেন, টাইম ইন্টেলিজেন্স। ম্যাক্সিমাম টিচারই আচ্ছা এটা ডিসেবল করে রাখে, ঠিক আছে? বাট আমার হুম যেহেতু এটার একটা অপরচুনিটি আছে, সুযোগ আছে, আমি কেন ব্যবহার করব? টাইম ইন্টেলিজেন্সকেও আমি ব্যবহার করতাম, ঠিক আছে? যদি আচ্ছা আচ্ছা অসুবিধা না হইতো, ঠিক আছে? তো যত অপরচুনিটি আছে, অপরচুনিটি গুলো গ্র্যাব করা উচিত। আর কারো কোনো কোয়েশন আছে? তাহলে আজকের আমরা এখানে পর্যন্ত রাখি নাকি? আশা করি আশা করি খুব একটা বেশি কঠিন না। পাওয়ার বিএ কি কঠিন মনে হচ্ছে? আশা করি আমরা পারবো নাকি? আমরা কন্টিনিউ করতে পারবো। জাস্ট একটু প্র্যাকটিসের ব্যাপার থাকবে নাকি? তো ওই জিনিসটা আমরা একটু করে ফেলবো কাইন্ডলি, নো ইস্যুস। ঠিক আছে? তাহলে ওকে ভাই আজকের এই পর্যন্ত রাখি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই, আবার রবিবার দিন দেখা হবে। ওকে।